হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে 193 জনের চাকরি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে প্রথম আলোতে। তো 13 সেপ্টেম্বর প্রকাশ হয়েছে, কিন্তু এটা কিন্তু হচ্ছে অনেক আগের। এটা হচ্ছে সময় বাড়ায় দিছে এখন। দেখেন, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন কলকারখানায় জনবল নিয়োগের আবেদনের সময় 15 দিন বাড়ানো হয়েছে। বিসিআইতে ক্যাটাগরিতে পদের নবম এবং দশম গ্রেডে 193 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এই বিষয়ে আমি বলবো। তো তার ভিডিও আপনাদেরকে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, যে আমার এই চ্যানেলে কিন্তু আমি সব ধরনের সরকারি বেসরকারি সকল চাকরির নিয়োগ সংক্রান্ত তথ্য দিয়েই ভিডিও বানাই। তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। দেখেন, পদের নাম চিকিৎসা কর্মকর্তা, পদ সংখ্যায় 1 জন, যোগ্যতা এমবিবিএস পাস, বয়স 30 বছরের উপরে কিন্তু নিবে না। বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, 9তম গ্রেডে। পদের নাম হিসাব, অর্থ এবং নিরীক্ষা কর্মকর্তা, পদ সংখ্যা 4 জন, যোগ্যতা প্রথম শ্রেণীতে বাণিজ্য স্নাতকোত্তর এমবিএ পাস যারা করছেন, কমার্স থেকে পড়া করছেন, অনার্স করছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। বেতন স্কেল কিন্তু 9তম গ্রেডে, ওই একই বেতন। তারপর দেখেন, পদের নাম সহকারী প্রোগ্রামার, যোগ্যতা এবং বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যারা আছে, মানে সিএসসি নিয়ে যারা পড়ছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। বেতন কিন্তু 9তম গ্রেডই, এটাও বলা আছে। তো পদের নাম সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক, পদ হচ্ছে 14টা। নিজ নিজ ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতক অথবা পূর্বতন পাবলিক পরীক্ষার যে কোনো দুইটিতে পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ ইন্টারমিডিয়েটের কথা বলছে, ইন্টারমিডিয়েটে প্রথম বিভাগ থাকতে হবে এবং দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি 4 বছর মেয়াদী পরীক্ষায় স্নাতক পাস তো থাকতেই হবে। তো বেতন স্কেল দেখেন 9তম গ্রেডের। পদের নাম সহকারী রসায়নবিদ, পদ সংখ্যা 2টা। এর জন্য অবশ্যই আপনার হচ্ছে যোগ্যতা হচ্ছে প্রথম শ্রেণীতে রসায়ন এবং এমএসসি অত পূর্বতন পাবলিক পরীক্ষার যে কোনো দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর রসায়নে 4 বছর মেয়াদী যদি আপনি অনার্স করেছেন, তাহলে আবেদন করতে পারবেন। তো তারপর দেখেন হচ্ছে বেতন স্কেল 9তম গ্রেডেই। পদের নাম সহকারী প্রকৌশলী। তো যোগ্যতা এবং সংশ্লিষ্ট যারা বিএসসি কম্পিউটারে বিএসসি করছেন, তারা আবেদন করতে পারেন। 5 বছরের অভিজ্ঞতা অভিজ্ঞতার কথা বলা হয়েছে। তো দেখেন বেতন স্কেল, এটাও কিন্তু ওই 9তম গ্রেডের। পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশলী। এখানে পদ সংখ্যা 19 জন নিয়োগ দিবে। যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ার অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তো বয়স 30 বছর। বেতন স্কেল কিন্তু ওই 9তম গ্রেডের। পদের নাম সহকারী প্রকৌশলী যান্ত্রিক। এখানেও 18 জনকে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি করতে হবে অবশ্যই এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ডিগ্রি ডিপ্লোমা যারা করছে। বেতন 9তম গ্রেডে। তো পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশলী সিভিল। তো 4 জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তো বেতন স্কেল কিন্তু ওই 9তম গ্রেডে। পদের নাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা, স্নাতকোত্তর অথবা নিজ নিজ ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী কিন্তু থাকতে হবে। অনার্স যারা করছেন, তারা আবেদন করতে পারবেন। তারপর পদের নাম সহকারী নিরাপত্তা কর্মকর্তা। এখানে 3 জন নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা স্নাতকোত্তর অথবা নিজ নিজ ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি কিন্তু থাকতে হবে এবং 4 বছরের কোর্স যারা আছে, তারা আবেদন করতে পারবেন। বেতন স্কেল এটা হচ্ছে 16তম গ্রেডের। 10তম গ্রেডের 16,000 টাকা থেকে 38,640 টাকা। তো তারপর দেখেন সহকারী হিসাব, অর্থ নিরীক্ষা কর্মকর্তা, 8 জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা হচ্ছে কম বিএ এমবিএ করছেন যারা, তারা আবেদন করতে পারবেন। 4 বছর মেয়াদী যারা অনার্স করছেন, এগুলো করে তারাও কিন্তু আবেদন করতে পারবেন। বেতন স্কেল কিন্তু 10তম গ্রেডের কথাই বলা হয়েছে। পদের নাম সহকারী বাণিজ্যিক কর্মকর্তা, 10 জন নিয়োগ হবে। যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর অথবা নিজ নিজ ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ
ডিগ্রি, স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি যাদের আছে তারা আবেদন করতে পারবেন। বেতন স্কেল কিন্তু ওই 10তম গ্রেডের। তারপর দেখেন উপসহকারী রসায়নবিদ, এখানে 29 জন নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা হচ্ছে রসায়নে এমএসসি অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ বিএসসি অথবা রসায়নে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। বয়স হচ্ছে 30 বছর। বেতন স্কেল 10তম গ্রেডে। পদের নাম উপসহকারী প্রকৌশলী কেমিক্যাল। এখানে 29 জন নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও থাকতে হবে। বেতন হচ্ছে 10তম গ্রেডে। পদের নাম উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক। এখানে 15 জন নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ের 3 বছরের অভিজ্ঞতা এবং ডিপ্লোমা কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তো বেতন ওই 10তম গ্রেডে। পদের নাম উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ। তো এখানে 16 জন নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা, যারা ইলেকট্রিক্যালের ডিপ্লোমা করছেন এবং কাজের অভিজ্ঞতা আছে 3 বছর, তারা আবেদন করতে পারবেন। তো বেতন স্কেল 10তম গ্রেডের। তো পদের নাম উপসহকারী প্রকৌশলী সিভিল। এখানেও কিন্তু আপনার হচ্ছে 4 জন লোক নিবে। সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা যারা করা আছে তারা আবেদন করতে পারবেন। তো বয়স সীমা এর ক্ষেত্রে দেখেন 6 আগস্ট অর্থাৎ 2024 তারিখে প্রার্থীরা 18 থেকে 30 বছর বয়স যাদের আছে তারা আবেদন করতে পারবে। মুক্তিযোদ্ধার শহীদ বা সন্তান, শহীদের সন্তান এবং মুক্তিযোদ্ধাদের সন্তান। শারীরিক প্রতিবন্ধিতার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 32 বছর, 2 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে। তো আমার এই লিঙ্ক কিন্তু হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই ভিডিওতে একটা লাইক দেবেন। তো অনলাইনে আবেদন 72 ঘন্টার মধ্যে পরীক্ষা ফি কিন্তু এটা সবাই জানেন, এইভাবে দিতে হবে। 500 টাকা কিন্তু দিতে হয়, এটাই বলছে আর কি। 15ই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে।